আচ্ছা তুই বল, আজকে আমি কি বলবো, তুই বল। হে গাইস বল, সবাইকে বল, তুই বল না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার বোন যাচ্ছি একটু কোথায় বলবো না, বলবো না এই কারণে ভিডিওটা দেখতে হবে, যার জন্য ভিডিওটা দেখতে হবে। কোথায় কোথায় যাচ্ছি, তো চলো বেরোনো যাক। আমি আসি, আর এর সাথে এইটাও আছে, এটা ফ্রি। শুধু আমরা দুজন যাচ্ছি না, আমার সাথে আমার সুদীপ্ত যাচ্ছে, ওর সাথে সোমনাথ যাচ্ছে, আর এটা ফ্রি, ট্যাবলেটটা ফ্রি। তো চলো বেরোনো যাক। কটা বাজে বাবা? 5:30 বেজেই গেছে। চলো চলো, সেই 4:30 থেকে বলা হচ্ছে। সেটাই। তো চলো, রেডি হয়ে গেছে, এখন ড্রেস ফ্রেস পরে। দেখো আজ আমার বোনকে কত সুন্দর লাগছে, আরে বাবা খুব মিষ্টি লাগছে ওকে। তো চলো বেরোই। আমরা এসছি দিদির বাড়িতে, আর দিদি জানেই না যে ওর বাড়িতে আমরা আজকে আসছি। हम आ गया, हम आ गया। এই যে লাইট পড়ছে, সারপ্রাইজ আছিস তো? আমরা এসেছি, হঠাৎ করে চলে এসেছিস কি করে, কিছু বলিস নি। ওটাই তো আমরা সারপ্রাইজ দেবো, এই লাইট সারপ্রাইজ দেবো বলেই তো। তাই আসলে দিদির বাড়িতে আসার কারণ হচ্ছে একটাই, মনার শরীরটা খারাপ, একটা জল আছে, ওর কদিন আগে জন্ডিস হয়েছে। এখন একটু ঠিক আছে, কিন্তু আসবো আসবো করে আর তো আসতেই পারছিলাম না। আর বোনও যেহেতু আজকে এসছে, আর ওকে বললাম তাহলে চ দিদি বাড়িতে যাই, মনাকে দেখে আসি। আর বোনও আসবে বললো, তাহলে তাহলে বললো যে তাহলে চ দুজন মিলেই একসাথে যাই, দেখে আসি। আর আমারও এরপর হবে না, কারণ এরপর আমারও প্রোগ্রাম, ওর জন্য ওকে দেখতে এসছি। দুজনের টকিং শুরু, এই যে গল্প করছে, বাবা কি লাইট, দুজনে বক 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 করছে। আজকে কিন্তু হাওয়া নেই, ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে অমনি, আর হাওয়া কমে গেছে। মেঘটা দেখ, মেঘ কেটেই আছে, দেখ আকাশ পরিষ্কার। এরা দুই ভাই বোন একসাথে হলে এদেরকে আর কে পায়। ঠাকুর ঘরটা কি ভালো লাগছে। যাবি না নিচে? থাক, দুজনে গল্প করুক। ওরে বাবা, না না না, শুরু করো শুরু করো। বাবা সিঙ্গারা, মুড়ি, পেঁয়াজি, শুধু তো শুরু করে দিই তাড়াতাড়ি করে। আমার পেঁয়াজি দেখে লোভ লাগছে, এগুলো খেয়ে তারপর চা খাওয়া হবে। ও আচ্ছা, এটা দুধ চা। আর ওখানে তো সোনাদা একদম সাজিয়ে দিয়ে চেয়েছে, মুড়ি, সিঙ্গারা, পেঁয়াজি। চা বানাচ্ছে, চার গন্ধ টেনে নিয়েছে আমাকে। সে মাঠের মধ্যে বসে গোল করে যেমন করে সব খায়। কতদিন খাই না, ওরকম করে খাচ্ছি আমরা। কি জুসি পেঁয়াজিটা। তো আপাতত এখন দিদির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো দিদির বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমার মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে আসছে মানে দিদিও যাবে, তাই আমরা এখন ওর ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আর এরপর সেজে বোনটা আসছে, আর দিদিরাও পরে আসছে, তারপর জমিয়ে সব আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। তো ভেবেছিলাম এখান থেকে আরো একটা জায়গায় যাবো, কিন্তু আজকে আর সময় হলো না, যেহেতু ওর বাড়িতে অনেকদিন পরে এলাম, তো সব একসাথে বসে আড্ডা ফাড্ডা দেওয়া হলো। আর ওর ছেলেরও আর এতদিন ধরে ঘরে থাকতে ভালো লাগছে না মনে, ওর জন্য ও ছাড়ছে না, যেহেতু সেজে বোনের মেয়ে এসছে, এখন দাদাইকে ছাড়ছে না, হচ্ছে বাড়ি যেতে হবে, এখন যেতে হবে, তাই ওর জন্যই যাওয়া। তো চলো এখন দেখি বাড়ির দিকে যাই। ওখানে মা 14 বার ফোন করছে, কখন আসবি কখন আসবি। সব মেয়েরা এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো চলো, রেডি হয়ে গেছে তো? চলো তো চলো এখন মায়ের বাড়িতে যাই। তো গাইস চলে এসেছি এখন মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে একটা বিশেষ কিছু হওয়ার আজকে কথা আছে, মানে হবে, সব থেকে বড় কথা হবে। আজকে হচ্ছে আমার বোনের বর, মানে আমার একদম ছোট্ট বোন,
ছোট বোনের বরের বার্থডে চলে গেছে, মানে 2 দিন হলো গেছে। আর ও যেহেতু এসছে এখানে, ওর জন্য একটা কেক কাটা হবে। তো সেটাকে নিয়ে আমরা ওর বার্থডেটাকে মনে করি আর কি, সবাই মিলে একটু সেলিব্রেট করব। যেহেতু ওর বার্থডেতে আমরা তো আর ওর কাছে ছিলাম না কেউ, আর ও ঠিক টাইমে এসছে। তা ওর জন্য বাড়িতে সব খাওয়া দাওয়া করবো, ওর বার্থডেটাও কাটাকুটি হবে, সবাই মিলে একসাথে খুব মজা করব। তো এখন তো আপাতত সুদীপ্ত আর আমার ছোট বোন এখন দোকানে গেছে, আর দিদিরাও আসছে, আমরাই জাস্ট এলাম। আর ওর বোনের বর আর সেজ বোনের বর ওরা সব চলে এসছে, আর ওরা তো সবাই পাশে ঘরে রয়েছে। তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে আজকে এই বাড়িতে কি হতে চলেছে। এবার কেক কাটবে, কেক কাটার প্রস্তুতি চলছে। তার আগে সেলফি তুলতেই হবে। হ্যাপি বার্থডে গান চালিয়ে দাও। স্পার্কেলের মতো ছিল নাকি? কি অবস্থা করে দিল আমাকে। কারোর মুখ চেনা যাচ্ছে না ওখানে। কিটু মাটি দিয়েছে। ফেসিয়াল করবে, ব্লিচ করেছে মুখে। বাবাকে আবার কেন চলছে সবার মুখে। এবার আমি এগুলোকে মুছবো। আমাকে তোরা পরিষ্কার সব পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। তো আমাদের কেক টেক কেটে তো দারুণ মজা করলাম। আর সোমনাথের জন্মদিন তো এই বাড়িতে, মানে মায়ের বাড়িতে বাবার বাড়িতে ফার্স্ট টাইম হলো। ওর জন্মদিনের আগে কখনো হয়নি। তো এবার কেক টেক কেটে সব এবার যে খাওয়া দাওয়া করছে। আর খাওয়া দাওয়া করে দিদি আর দিদির বর মানে সোনাদা, ওর ছেলে সব চলে গেছে, যেহেতু রাত হয়ে যাচ্ছে। আর বন্ধু থাকবে, ওর জন্য বোন আমরা সব একসাথে খাওয়া দাওয়া করছি। আমরাও চলে যাবো, সেজ বোনরাও চলে যাবে, মানে আমরা 2 বোনই চলে যাচ্ছি। আর থাকছে শুধু ছোট বোন ছোট জামাই, ওরাই থাকবে। তো আজকে দিনটা তো আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম। একদম হঠাৎ করে দিদিকে সারপ্রাইজ দিলাম, ওখান থেকে আবার এখানে আসলাম, মানে শুধু টোটো করে শুধু আমরা ঘুরেছি। তো কি হয়েছে, খাওয়া গেছে? যাই হোক, বার্থডে বারে খাওয়া হয়ে গেছে। তো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি। এরপর কেন কি এখনই খাইনি, খাওয়া দাওয়া করে এবার চলে যাব, রাত হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।